এই মেয়েটি এক সপ্তাহ ধরে সমুদ্রের মাঝখানে এই ছোট ক্যান্টিনারে আটকে পড়ে। তার সাথে তার একটি ছোট ছেলে ছিল। তাদের কাছে এতটুকু পানিও ছিল না যে তারা পান করতে পারে। ট্যাঙ্কারের একটি ছোট ছিদ্র থেকে পানি দ্রুত ভিতরে প্রবেশ করছিল। মেয়েটি এটি বন্ধ করার জন্য টেপ ব্যবহার করেছিল। এখন তাদের ট্যাঙ্কার অর্ধেক পানিতে ডুবে গিয়েছিল। তীব্র ক্ষুধার কারণে মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছিল। ঠিক তখনই বৃষ্টির জল তার মুখে পড়লো। সে উপরে তাকিয়ে দেখলো যে বৃষ্টি শুরু হয়েছে। সে তাড়াতাড়ি কিছু পাত্র টেবিলের উপর বিছিয়ে দিল যাতে জল জমা হয় এবং তারা সেটিকে পান করতে পারে। এরপর সে দ্রুত একটি ড্রিল মেশিন নিয়ে ট্যাঙ্কারের উপরে ছিদ্র করতে শুরু করলো। তার ছোট ছেলে ক্ষুধার কারণে কাঁদছিল। 2 ঘন্টা চেষ্টা করার পর সে ট্যাঙ্কারটি খুলতে সক্ষম হলো। অনেকদিন পর সে বাইরের আলো দেখতে পেল। সে দ্রুত ট্যাঙ্কারের উপরে উঠলো এবং এটি দেখে অবাক হয়ে গেল, কারণ সে সম্পূর্ণ সমুদ্রের মাঝখানে আটকে ছিল। সে তার ছেলের ডাইপার সমুদ্রে ফেললো আর তা দেখে চারপাশে মাছ জড়ো হতে লাগলো। এটি দেখে তার মাথায় একটি আইডিয়া এলো। সে একটি ধারালো কিছু নিয়ে মাছ ধরার চেষ্টা করলো, কিন্তু প্রতিবার সে ব্যর্থ হচ্ছিল। শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। হঠাৎ তার চোখে পড়লো উপরে একটি বিমান উড়ে যাচ্ছে। সে দ্রুত ট্যাঙ্কারের ভিতরে গিয়ে একটি আয়না নিতে চাইলো, কিন্তু নামার সময় তার পায়ে গভীর চোট লাগলো। সে কষ্ট করে আয়নাটি নিয়ে আসে, তার রশ্মি উপরের দিকে করলো, কিন্তু কেউ তাকে দেখতে পেল না। এখন তাদের এখানে 10 দিন হয়ে গেছে আর ক্ষুধার কারণে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ঠিক তখনই মেয়েটি দেখলো তার ফোনের নেটওয়ার্ক এসেছে। সে সঙ্গে সঙ্গে সেফটি টিমকে কল করলো। পরের দিন কিছু মৎস্যজীবী তাদের দেখতে পেল। যখন তারা বোর্ডে উঠলো তখন দেখা গেল শুধুমাত্র তার ছেলে রয়েছে, কিন্তু মেয়েটি নেই। সে একটি দড়ির সাহায্যে পানির নিচে তলিয়ে গিয়েছিল। দ্রুত তাকে টেনে তোলা হলো এবং তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। অবশেষে তাকে বাঁচাতে সক্ষম হলো।